সবুজের ভেতর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সূর্যমুখীগুলো একসঙ্গে মুখ ঘুরিয়ে নেয় সূর্যের দিকে। নরম হাওয়া বইলে দুলে ওঠে ফুলের সারি। দূর থেকে মনে হয় হলুদ ঢেউ খেলছে মাঠ জুড়ে। আসার পরেও সন্ধ্যা হয়ে গেছিল, কিন্তু তারপরে দেখছিলাম যে অনেক লোকজন এখানে তখনও আছে। এটা দেখে আসলে খুবই ভালো লাগছে। যে এই দৃশ্য এখন যমুনা নদীর তীর ঘেঁষা টাঙ্গাইলের বিস্তীর্ণ জমিতে। বিভিন্ন উপজেলায় চাষ হয়েছে সূর্যমুখী, তবে সদর উপজেলায় সবচেয়ে বেশি আবাদ। আমার ফ্রেন্ডরা সবাই মিলে স্কুল টিফিন টাইম আমরা আসছি সূর্যমুখী ফুল ভ্রমণ করতে, দেখে অনেক ভালো লাগলো। সবাই মিলে আসছি। তবে আমি একটা কথা বলতে চাই, কেউ যেন এই সুন্দর প্রকৃতি নষ্ট না করে। সকাল গড়াতেই দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এই সৌন্দর্য দেখতে। কেউ পরিবার নিয়ে হাঁটছেন ফুলের ফাঁকে, কেউ স্মৃতি ধরে রাখছেন ছবিতে। এই জায়গায় সূর্যমুখীর ফুলের চাষ করছে, জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। এই কারণে দাঁড়াইয়া এই জায়গায় একটা সেলফি উঠলাম। কৃষকরা বলছেন অন্য অনেক ফসলের তুলনায় এতে খরচ কম। সঠিক পরিচর্যা করলে ফলনও ভালো হয়। আমরা গত বছর আমরা প্রজেক্ট পাইছিলাম কৃষি অফিসারের মাধ্যমেই। আমরা 2 বিঘা করছিলাম আগে, 33% 2 বিঘা। ওখানে আমরা লাভবান হয়েছি, যার কারণে এই বছরে আমরা নিজ উদ্যোগে আমরা এই বেসনটা আমরা পাইছি আর কি কৃষি অফিসারের মাধ্যমেই। যেহেতু হাইব্রিড বীজ আমরা রাখতে পারিনি, এই জন্য তাদের মাধ্যমে আমরা বীজটা পাইছি। এটা নিজ উদ্যোগে আমরা এটা করছি, যেহেতু লাভবান হওয়ার জন্য। গত বছর আমরা যে লাভবান হয়েছি তার সে বছর আমরা আরো বেশি লাভবান হতে পারবো। সদর উপজেলার কৃষি কর্মকর্তা জানান, কৃষকদের নিয়মিত পরামর্শ, প্রশিক্ষণ ও সার বীজ সহায়তা দেওয়া হয়েছে। আমরা 60 জন কৃষককে 1 বিঘা জমির জন্য 1 কেজি করে সূর্যমুখীর বীজ, 10 কেজি ডিএপি এবং 10 কেজি এমপি সহায়তা দিয়েছি। এরই ধারাবাহিকতায় আমার চাষি 7 জন চাষি এখানে 7 বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেছেন। সূর্যমুখী খুবই লাভজনক একটি ফসল। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ বাড়াতে পারলে সূর্যমুখী জেলায় অর্থকরী ফসল হিসেবে আরও বিস্তার লাভ করবে বলে আশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, RTV।